পিত্রান্ডারে আমরা আর কে পিএস আন্ডারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। না আমি কিছু জানি না, খবর পেয়েছে সরস্বতী দেবী কি করতে এমনিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জনতা। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছে এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স। তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আসি জিনিসপাতি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জিঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসলো, তার বাড়ি তুলল তাকমুরা তার পিত্রান্ডারে আমরা আর কে পিএস আন্ডারে না না ইলানি আন্ডারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না।
বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডাবা পিউপি থেকে তারা আরো করেছে, আমাদের ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চিলি গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা বেড়াতে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। ঘটনা আমি কিছু জানি না, বলছে কোন সময় খবর পেয়েছে? 6:30 দিকে। কি করতে এমনিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন, একদম গরিব। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স, তো সাথে সাথে আমরা আসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ।
তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফে কোয়েটা বা বিউটি থেকে তারা আরো করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32, বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চিলি গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকা বেড়াতে গিয়েছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার, তার কাটার উপরে দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? দিয়েছি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফে কোয়েটা বা বিউটি থেকে তারা আরো করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32, বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চিলি গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকা বেড়াতে গিয়েছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার, তার কাটার উপরে দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? দিয়েছি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফে কোয়েটা বা বিউটি থেকে তারা আরো করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32, বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চিলি গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকা বেড়াতে গিয়েছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার, তার কাটার উপরে দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? দিয়েছি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি?
এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজের জন্য। কেউ আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিচ্ছে এখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজের জন্য। কেউ আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিচ্ছে এখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজের জন্য। কেউ আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিচ্ছে এখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি?
এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোর্টে বা বিউপি থেকে তারা আরো করেছে, আমরা এনে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর পেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজে জন্য। কেউ আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোর্টে বা বিউপি থেকে তারা আরো করেছে, আমরা এনে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর পেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজে জন্য। কেউ আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোর্টে বা বিউপি থেকে তারা আরো করেছে, আমরা এনে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম, এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর পেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আইসো? আসছি কাজে জন্য। কেউ আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে?
বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা পিউপি থেকে তারা আরো করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32, বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়াতে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে এখানে আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে এখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা পিউপি থেকে তারা আরো করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32, বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়াতে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে এখানে আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে এখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা পিউপি থেকে তারা আরো করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32, বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়াতে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে এখানে আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলী। ঠিক আছে, ঠিক আছে।
রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলী কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালু তো এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের প্রেসিডেন্ট পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। থ্যাংক ইউ। in Tripura. So till now, what is the situation when it may inaugurate officially? This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. This is open now. This may be considered to be open for goods traffic only by MG from Bangladesh. What is the total cost of the project around? Till now, it is 8.62 Crores. 862.5 crores till now. It is going to be a little higher as soon as it will be finalized. Soon as Some more works officially, when chances are there to inaugurate officially? It is going to open very soon. For MG goods train, it will be open very soon. But for passenger trains, there are some other technical formalities to be observed by Indian Railways and Bangladesh Railway Board. So then the goods train, then the passenger train will be open. Sir, your good name and your designation? My name is Kunindra Chaudhary. I am executive engineer in charge of this project. I am the engineer in charge. Thank you. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি।
কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় বাঁচানো মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ঠিক আছে, ঠিক আছে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেনে চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। থ্যাংক ইউ। in Tripura. So till now, what is the situation when it may inaugurate officially? This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. This is open now. This will be considered to be open for goods traffic only by MG from Bangladesh. What is the total cost of the project around? Till now, it is 8.62 Crores. 862.5 crores till now. It is going to be a little higher as soon as it will be finalized. Soon as it's fine. Some And more works officially, when chances are there to inaugurate officially? It is going to open very soon. For MG goods train, it will be open very soon. But for passenger trains, there are some other technical formalities to be observed by Indian Railways and Bangladesh Railway Board.
So then the goods train, then the passenger train will be operated. Sir, your good name and your designation. My name is Kunindra Chaudhary. I am executive engineer in charge of this project. I am the engineer in charge. Thank you. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগর বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যময় মনে হয়। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লেগেছে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি গতিবেগ। হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রাম। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা আমাদের দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি সরকারি চাকরিজীবী আমার জন্য
বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক,
ওই বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintakur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintakur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে বাংলাদেশ রেলের কুমিল্লা। স্যার কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintakur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintakur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে বাংলাদেশ রেলের কুমিল্লা।
স্যার কতদিন লাগতে পারে এটা চালু হতে? মোটামুটি কি অবস্থা? চালু তো এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেনে চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি গতিবেগ। হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে বাংলাদেশ রেল কুমিল্লা। স্যার কতদিন লাগতে পারে এটা চালু হতে? মোটামুটি কি অবস্থা? চালু তো এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেনে চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে।
তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পারে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে হয়। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রাম। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি পুরুলিয়া। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পারে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে হয়। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রাম। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion.
So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopu. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। স্যার কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে 2 দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের 2 দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই 2 দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটা নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লেগেছে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রাম। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopu today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopu. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। স্যার কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা।
বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল প্রস্তুত ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল প্রস্তুত ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক,
ওই বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। স্যার কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা।
স্যার কতদিন লাগতে পারে এটা চালু হতে? চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে খুব নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রাম। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। স্যার কতদিন লাগতে পারে এটা চালু হতে? চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে।
তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে মানে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যময় মনে করতাম। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটা নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে বাংলাদেশ রেলের কুমিল্লা। স্যার কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারে আমাদের প্যাসেঞ্জার ট্রেনে চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডা বা পিউপি থেকে তারা আরো ফিরেছে, আমাকে ফেলে দিচ্ছে, আমরা এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো 8 টাকা ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো?
আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডাবা বিউপি ঠিকাদার আটক করেছে, আমরা ফেলে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা দিয়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আইছো? আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডাবা বিউপি ঠিকাদার আটক করেছে, আমরা ফেলে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা দিয়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলী কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে।
প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। থ্যাংক ইউ। in Tripura. So till now, what is the situation when it may inaugurate officially? This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. This is open now. This will be considered to be open for goods traffic only by MG from Bangladesh. What is the total cost of the project around? Till now, it is 8.62 crores. 862.5 crores till now. It is going to be a little higher as soon as it will be finalized. Soon as it's fine. Some And more works officially, when chances are there to inaugurate officially? It is going to open very soon. For MG goods train, it will be open very soon. But for passenger trains, there are some other technical formalities to be observed by Indian Railways and Bangladesh Railway Board. So then the goods train, then the passenger train will be open. Sir, your good name and your designation? My name is Kunindra Chaudhary. I am executive engineer in charge of this project. I am the engineer in charge. Thank you. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে করছি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি প্রস্তুতি ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম।
কিছু জানেন না কীভাবে করতে বলছে কোন সময় খবর পেয়েছে? এটা সাড়ে 6টার দিকে। কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম গরিব। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো তাকমুরা তার পিতরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা ওই না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম শহীদ আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি। বাড়ি কি করতে? বাংলাদেশ করতে? বাংলাদেশে আসছিলাম, কুয়েত থেকে 5 মাস আগে ছিলাম, ঢাকাতে নাম কি? আমার নাম হলো সোহেল আহমেদ। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছে না? এখানে গিয়ে যে হয়তো করতে পারতো না, যাইছে কাজ করবো করার। টাকাটা ভেঙে গেছে নাকি? হ্যাঁ, পাসপোর্ট এবং বাংলাদেশের এখন কোথায়
আছে নাকি? এখন মধু উঠছে আছে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী কিভাবে এখানে আসছো? আসছি কিভাবে আসছো? আসছি বর্ডারে তারা কে তুলে দিছে? দিচ্ছে ওখানে তোমার তো পাসপোর্ট ছিল, ছোট আসো না কেন? তার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম আমি মনে করছিলাম হয়তো ভিড় আগে 8-10 টাকা দিয়ে এই কারণে ভিজা নিয়ে তোমার আটক করছে? নাম? তোমার নাম কি? আমার নাম সোহেল। তুমি কি করো? কি করি? কি করি এমনি? এখন কিছু করতে বাড়ি কি করতে? বাংলা করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েতে 5.5 মাস ছিলাম, ঢাকাতে গরমে চাকরি নাম কি? আমার নাম নাম? আমার নাম সোহেল আহমেদ, বয়সটা 22। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আসছে তারা? এখানে কি হয়েছে হ্যাঁ করতে পারতো না, চিলি গেছে কাজকর্ম করার। টাকাটা ভেঙে গেছে নাকি? হ্যাঁ পাসপোর্ট এবং বাংলা টাকা পাওয়া। এখন থানা আছে নাকি? এখন মধু উঠছে আছে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী কিভাবে এখানে আসছো? আসছি কিভাবে আসছো? আসছি বর্ডারে তারা কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, ছোট আসো না কেন? তার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল মনে করছিলাম হয়তো ভিড় আগে 8-10 টাকা দিয়ে এই কারণে ভিজা নিয়ে তোমার আটক করছে? নাম? তোমার নাম? আমার নাম সোহেল। কি করো? কি করি? কি করো এমনি? এখন কিছু করতে বাড়ি কি করতে? বাংলা করতে? বাংলাদেশে আসছিলাম কুয়েত থেকে 5 মাস ছিলাম, ঢাকাতে গরমে চাকরি কি? আমার নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 22। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আসছো? এখানে কি হয়েছে হ্যাঁ করতে পারতো না, চিলি গেছে কাজকর্ম করার। টাকাটা ভেঙে গেছে নাকি? হ্যাঁ পাসপোর্ট এবং বাংলা টাকা পাওয়া। এখন কোন থানা আছে নাকি? এখন মধু উঠছে আছে। বাংলাদেশ বাংলাদেশ
গ্রেড সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানবশৈলী কুমিল্লা। স্যার কতদিন লাগতে পারে এটা চালু চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের প্রেসিডেন্ট পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। থ্যাংক ইউ। in Tripura. So till now, what is the situation when it may inaugurate officially? This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. This is open now. This may be considered to be open for goods traffic only by MG from Bangladesh. What is the total cost of the project around? Till now, it is 8.62 crores. 862.5 crores till now. It is going to be a little higher as soon as it will be finalized. Soon as Some more works. officially, when chances are there to inaugurate officially? No, it is going to open very soon. For MG goods train, it will be open very soon. But for passenger trains, there are some other technical formalities to be observed by Indian Railways and Bangladesh Railway Board. So then the goods train, then the passenger train will be open. Sir, your good name and your designation? My name is Kunindra Chaudhary. I am executive engineer in charge of this project. I am the engineer in charge. Thank you. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে অর্থাৎ উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে করছি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি গতি। হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি প্রস্তুতি ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম।
কিছু জানি না কীভাবে করছে বলছে কোন সময় খবর পেয়েছে? এটা 6:30 দিকে কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতে। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি কিন্তু তাকমুরা পিঁপড়ান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপরে কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? দিয়েছি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফে কোয়েডা বা বিউপি থেকে তারা আরো পেয়েছে, আমরা এনে দিয়েছি, আমরা কেসটা দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হ্যাঁ করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া।
এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে ছিল। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। কতবার? তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশ ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডাবা বিউটি থেকে তারা আরো এসে আমাকে ফেলে দিয়েছে, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কে এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসতো নাকি? হ্যাঁ, টাকা ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে ছিল। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। কতবার? তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশ ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ কোয়েডাবা বিউটি থেকে তারা আরো এসে আমাকে ফেলে দিয়েছে, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কে এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসতো নাকি? হ্যাঁ, টাকা ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। ডেমো কে খেলছে অরিজিনালে
রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষশৈলী কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। থ্যাংক ইউ। in Tripura. So till now, what is the situation when it may inaugurate officially? This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion it will take 1 or 2 more months to connect Agartala station. This is open now from Bangladesh. My name is Gunendra Chaudhary. I am executive engineer in charge of this project. পূর্বাঞ্চলে নেই, এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজের সাথে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যবান মনে করছি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল পিরিয়ড প্রস্তুতি ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। আপনারা আমি কিছু জানি না, ইয়ার উপর খবর পেয়েছি সরস্বতী দিদি কি করতে নিতে, হ্যাঁ কি করে এটি
কিছু করে না এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম গরিব। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুললো তাকমুরা পিপরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপরে কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফে কোয়েডা বা বিউপি থেকে তারা আরো পেয়েছে, আমরা এনে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কেউ এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসতো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো?
আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করলাম। তোমার কে আটক করছে? বিএসসি নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ এ কোটি টাকা বিউপি থেকে তারা আরো ফেরেছে, আমাকে ফেলে দিচ্ছে, আমরা কেসটা দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তার হাতটা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আইছো? আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করলাম। তোমার কে আটক করছে? বিএসসি নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে, বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। বিএসএফ এ কোটি টাকা বিউপি থেকে তারা আরো ফেরেছে, আমাকে ফেলে দিচ্ছে, আমরা কেসটা দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। কিভাবে এখানে আসছিল তারা? এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তার হাতটা বেড়ে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়, থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ।
বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটা ওখানে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আছে। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটা ওখানে দিয়ে। কে বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটা ওখানে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠলেও বলাই চলে। বিএসএফ কোয়েডাবা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডিঙ্গে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়া ডিঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে পাই। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোটি টাকা পিউপি থেকে তারা করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতো না, এভাবে চিলি গাইছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডিঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডিঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধু পিএস আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে।
কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে।
তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পারে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে
এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে খুব নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই।
এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, শিক্ষা, ব্যবসা এই তিন ক্ষেত্রে অসার উন্নতি লাভ করবে বলে আশা করি। এরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি এই সুবাদে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যবান মনে করব। গঙ্গাসাগর থেকে যে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত মোটামুটি তো সময় লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের না, কোনো ধরনের প্রতিযোগিতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আধুনিক লিখলেছেন না? হ্যাঁ, আস্তে আস্তে কোনো হ্যাঁ ইমিগ্রেশন সীমানার ভিতরে 0.2 সেকেন্ড ব্যাপার আছে, এই জন্য যদি তীব্র গতিতে আসে মানে আপনাদের 10 মিনিট। আমার আব্দুর রহিম, আমি পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ট্রিপল নিউজ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30 অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে
বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাগাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself.
And busy person, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে খুব নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here.
So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যবান মনে করছেন। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা, চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1
UA engineer, traffic inspector, all of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all.
So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটা নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাগাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful.
now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India
Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে করছেন। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে Lamshogo Tripura News 8 ang nong nilogito mo Gracie Tilili kok boro kok tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui Raida Jayakai Haptani BSF Jawani Naitum Jak Mokolok Kalai Khoroksa Bangladeshi Ramjakha Ramjak Naini Mong Sohel Ahmed Bufani Mong Shahidullah Nok Noakhali Amtayo Shamuni Shep Naitogui Bharotha Kotoro Hafaimani Hini Shaka Ramjak Nai Bangladeshi Shikla Te Bini Yago Bangladesh Ni Rang SIM Mobile Kaisha Mankha কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা?
বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটা করে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tiliri Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungoklai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Koktumani Bishingti Patibungni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungoklai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজম জাক মকল কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুলাল নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তাই বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটা করে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনিখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুখা থাংনাই কপ্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোডাবা বিউটি থেকে তারা করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকা বেড়া ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tiliri Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungoklai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Koktumani Bishingti Patibungni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungoklai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui Raida Jaya बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सफाइका काइबा बोगी तुई हिनी शाखा फिया अबो लामात गताल तुई ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबि हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर Klaijaka Hinibo Shaka Train Control Klainai. Nainabagai Kabang Luku Kutuma Bonukaka. রেলের সিনিয়র সাব এঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা।
স্যার কতদিন লাগতে পারে এটা চালু হতে? চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের বুঝতে পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Lichintapu today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects. Bangladesh ni train tabuk no puilar shopfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lama kutal tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station ishimi haste Tripura ni bagai lamrimani agortola nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka hinibo shaka train control klainai nainabagai kebang luku kuthuma bo nuksakha মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। স্যার কতদিন লাগতে পারে এটা চালু হতে? চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের বুঝতে পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা চলবে। This is the first goods train of MG from Bangladesh Railway entering Lichintapu today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapu. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Bangladesh ni train tabuk no puilar shopfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lama kutal tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station ishimi haste Tripura ni bagai lamrimani agortola nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka hinibo shaka train control klainai nainabagai kebang luku kuthuma bo nuksakha মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা।
কতদিন লাগতে পারে এটা চালু চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods. Langsogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tilili Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungi Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়ানি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমচায়ো সামনি শেপ নাইতকই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিখলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আরসি কাজে যাব কি বসছো আরসি বর্ডার তার কাটা উপরে কে তুলা দিছে দিছে ওখানকার লোক কসবার তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনিখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থানাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামনি শেপ নাইতুগুই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরই ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোয়েডাবা পিউপি ঠিকাদার আটক করেছে, আমাদের সঙ্গে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালীর জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আরসি কাজে যাব। কি বসছো? আরসি বর্ডার তার কাটা উপরে কে তুলা দিছে? দিছে ওখানকার লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম?
নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা ফোনে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে আছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনা আমি কিছু জানি না, খবর পেয়েছি সরস্বতী দিকে। কি করতে নিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স, তো সাথে সাথে আমরা আসছি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তৈল দাগমুরা, তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়া তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ পিলদার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না।
Bangladesh ni train tabuk no puilar shokfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shokfaika Bangladesh ni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shaka fia abu lama kutal tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste purani bagai Mani Agoda Nichipur railway station bagai tai ashok jorano trailer Klaita hini bo shaka and control client nainabe kebang luku thuma bo nuksakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার হয়ে মানুষ কমিলি কতদিন লাগতে পারে চালু এখন আজকে আমরা টাইম দিলাম এখন দেশের সরকারের ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে পর্যায়ে আপনাদের পরবর্তী সরকারি সিদ্ধান্তে আমাদের করা সম্ভব আছে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ তারপরে আগরা টু This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintok today. This is the first day and first railway, and the distance from Gangasagar to his around 6.81 kilometer. And total project is 12.4 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects here, Nichintok. So this was first trial and it has been successful. Now train will go back Bangladesh again after necessary formalities of aviation. বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রথম সংযোজন পশ্চিমাঞ্চলে আছে বলতে ক্রিয়া করেছে কিন্তু পূর্বাঞ্চলে নেই এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিনপুর গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি সূচনা আসলে আমি সরকারি চাকরি হিসেবে আমার একটা বড় বিষয় আমি এই কাজে শরিক হতে পেরেছি তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম চিকিৎসা এই তিন ক্ষেত্রে আমি উন্নতি লাভ করবো আশা করি। ব্যুরো রিপোর্ট নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30 অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার হয়ে মানুষ কমিলি কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা টাইম দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। পর্যায়ে আপনাদের পরবর্তী সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই।
This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে খুব নিজেকে জন্য এবং সৌভাগ্যময় গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লাগে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিলিনি কক বড় কক তোমারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামংনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গইব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকল কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুলার নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকার প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি? এমনি এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলা তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনিখা
Aboni Yagulo, Motopur Thanani Police ni Yago Yafari Roharka, Patimunka, Thanai Kopti Shalo Horni Damchar Hai Jorao, Parotha Kotoro, Shamuni Shep Naitugui, Dalal Romui, Ha Arini Tarrawi, Ha Faimani Hini Shaka. Yago Gabang Rang Kuri, Umabai, Raida Zaya, Lamano Chongui Naharka, Hinibo Shaka Ramjaknai. BSF কোডেবা পিউপি থেকে তারা প্রফেসর আমাদের সঙ্গে দিয়েছে আমরা কেস নিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ সেটা টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটা করে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোডেবা পিউপি থেকে তারা প্রফেসর আমাদের সঙ্গে দিয়েছে আমরা কেস নিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ সেটা টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনাটা আমি কিছু জানি না, ইয়ার উপর বলছি। খবর পেয়েছি সরস্বতী দিকে। কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমতি।
আর আজকে সকালবেলা খবর শুনতে পারছে এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসলো, তার বাড়ি ধরল দাগমুরা, তার পিত্রান রয় আমরা আর কে ফুল পিয়েছে আমরা ওই না না ইলানি ইলানদারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। Bangladeshni train tabuk no puilar shokfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamanibo nuksakha tabuk no puila haste shokfaika Bangladeshni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shaka fia abo lama ketal tui trailer khlai naimase hinibo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripurani bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka hinibo shaka train control klainai naina bagai kebang luku kuthuma bo nuksakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintopur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ড চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
Nangsogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tilili Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui Raida Jayakai Haptani BSF Jawani Naijomjak Mokolok Kalai Khoroksa Bangladeshi Ramjakha Ramjaknaini Mong Sohel Ahmed Bufani Mong Shahidullah Nok Noakhali Amtayo Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hini Shaka Ramjaknai Bangladeshi Shikla Te Bini Yago Bangladesh ni Rang Sim Mobile Kaisha Mankha কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আসছি কাজের জন্য কি আসছো আসছি বর্ডার তার কাটার উপরে দিয়ে কে তুলে দিছে দিছে ওখানকার এক লোক কতবার তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট আসছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি তোমার কে আটক করছে বিএসএ নাম নাম তো জানি না তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ বাবার নাম শহীদুল্লাহ তুমি তো কি করো এখন কি করি কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি না বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্যে কেন আসলা তুমি কাজের উদ্দেশ্যে BSF Joan Ramjaknai Shiklano Puilawo Koya Thepa BSF Camp Tonikha Aboni Yagulo Modhupur Thanani Police ni Yago Yafari Rahorka Patimungkha Thanai Kopti Shalo Horni Damchar Hai Jorawo Bharotha Kotoro Shamuni Shep Naitugui Dalal Romui Ha Arini Tar Rawi Ha Faimani Hini Shaka Yago Gobang Ram Kurui Umabai Raida Jaya Lamano Chongui Naharka Hinibo Shaka Ramjaknai BSF কোডেবা বিউপি ঠিকাদার অফিসে আমরা এখানে দিছি আমরা কেস দিয়েছি এর নাম কি আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ বয়সটা 32 বাড়ি কোন জায়গা বাড়ি বাংলাদেশ নোয়াখালী এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাস না এভাবে চলে গেছে কাজে বিভিন্ন কাজকর্ম করার লেগে টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি হ্যাঁ টাকাটা বেড়া ডেঙ্গে গেছে ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া এখন কোথায় থানা আছে নাকি এখন মধুর কেস আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আসছি কাজের জন্য কি আসছো আসছি বর্ডার তার কাটার উপরে দিয়ে কে তুলে দিছে দিছে ওখানকার এক লোক কতবার তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট আসছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি তোমার কে আটক করছে বিএসএ নাম তো জানি না তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ বাবার নাম শহীদুল্লাহ তুমি তো কি করো এখন কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি না বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্যে কেন আসলা তুমি কাজের উদ্দেশ্যে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠলেও বলাই চলে
বিএসএফ কোটি টাকা বিউপি ঠিকাদার করেছে, আমরা এখানে দিচ্ছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে আছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায় থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনা আমি কিছু জানি না, ইয়ার উপর খবর পেয়েছি সরস্বতী দিকে। কি করতে নিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তৈল তাকমুরা তার পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। Bangladesh ni train tabuk no puilar shokfaika haste Tripura lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puilar haste shokfaika Bangladesh ni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shaka fia obo lamat total tui
ট্রেলার খলাই নাইমাসে হিরিব শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হস্তে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাকা হিরিব শাখা ট্রেন কন্ট্রোল খ্লাই নাই নাইনা বাগৈ গোबां লুকু কুথুমা বনুকজাখা মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানসলি কুমিল্লা কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Lichintapu today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapu. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানসলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Lichintapu today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India,
Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগি তগো গ্রেসি তিলিনি কক বড় কক তুমারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙো কলাই সামুনি শেপ নাইতুগই ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবই কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙো কলাই ভারতহা কতনি হা আরিনি শনি বেরারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমচায়ো সামনি শেপ নাইতকই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কি আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলা তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনিখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরই ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোডেবা পিউপি ঠিকাদার আটক করেছে, আমাকে ফোনে দিয়েছে, আমরা কেস করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী।
এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছি, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটা উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডাবা বিউপি ঠিকাদার করেছে, আমরা এনে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছি, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনা আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি।
আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তৈল তাকমুরা তার পিত্রান রয় আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। Bangladeshni train tabukno puilar shokfaika haste Tripurao lugo kebangma khatung lai nailamani bo nuksakha tabukno puila haste shokfaika Bangladeshni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shaka fia obo lama katal tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripurani bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaijaka hini bo shaka train control klainai naina bagai kebang luku puthuma bo nuksakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today.
তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্ত। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে
এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছে তাদের অশ্লীলতা হানিচ্ছে ও তারা গণধর্ষা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়া থানা এলাকা, তেলিয়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিয়ায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুজোর প্রসাদ বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয় দেখে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আর দুইজন সঙ্গে নিয়ে ওই বালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পর সকালে নাবালিকা কোনোরকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানা মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ
আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে
ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন
লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন
লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন
লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন
লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়। উদয়পুরের মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড়ো প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি সরস্বতী দেবী। কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমাতিয়া। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো সাথে সাথে আমরা আইসি সেটা জায়গাতে দেখছি। সেটা এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তৈল দাগমোড়া পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড়ো প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি সরস্বতী দেবী। কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই,
মা আছে একজন, একদম গরিব। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমিতে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी चिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुगो गुमति हांकुर उदयपुर राधाकिशोर पुरो थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैराइनि नुफुंनि बरक बुथार जाक खनाहिनि चंगै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंगनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुफुंनि बरक यांगो पातिमुंगनो कितिंगै आमचाय गोनाङै लुकुरक सुंद्र लायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखरि फाइनाय हिनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না, ইয়ার উপর খবর পেয়েছি সরস্বতী দেবী। কি করতে নিতে? কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন, একদম গরিব। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমিতে। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট
ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुंगनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुङाव गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैराइनि नुफुंनि बरक बुथार जाक खनाहिनि चंगै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कख रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुफुंनि बरक यांगो पातिमुंगनो कितिंगै आमचाय गोनाङै लुकुरक सुन्द्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखरि फाइनाय हिनि साका पुलिस ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর বলছি কোন সময় খবর পেয়েছি এটা 7:30 দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জমতে আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স তো সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো দাগমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াতো নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ পিলদার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এনে তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসার পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुंगनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुङाव गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैराइनि नुफुंनि बरक बुथार जाक खनाहिनि चंगै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कख रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुफुंनि बरक यांगो पातिमुंगनो कितिंगै आमचाय गोनाङै लुकुरक सुन्द्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखरि फाइनाय हिनि साका पुलिस ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর বলছি কোন সময় খবর পেয়েছি এটা 7:30 দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম
উদয়পুর মহারানী জামতলা ব্রিজ আমচায়ো বিশিনী চিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গুমতি হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুর থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ আমচায়ো মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুংনি বরক বুথার জাক খনাহিনি চংই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজাক দাকমুরা আমচায়ো পাতিমুংনি কুবুই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈনাইনি নুকুংনি বরক ইয়াঙ্গো পাতিমুংনো কিতিঙে আমচাই গনাङै লুকুরক সুন্দ্রলাইজা মাংকথৈ আমজগৈ নাইমানি ইয়াগুলনো কুবুই পাতিমুং অকরি ফাইনাই হিনি সাকা পুলিশ ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর বলছি তুমি খবর পেয়েছো সাড়ে 6টার দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্ত জমতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো দাগমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াতো নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না হ্যাঁ এনে তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ আমচায়ো বিশিনী চিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গুমতি হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুর থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ আমচায়ো মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুংনি বরক বুথার জাক খনাহিনি চংই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজাক দাকমুরা আমচায়ো পাতিমুংনি কুবুই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈনাইনি নুকুংনি বরক ইয়াঙ্গো পাতিমুংনো কিতিঙে আমচাই গনাङै লুকুরক সুন্দ্রলাইজা মাংকথৈ আমজগৈ নাইমানি ইয়াগুলনো কুবুই পাতিমুং অকরি ফাইনাই হিনি সাকা পুলিশ ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর বলছি তুমি খবর পেয়েছো সাড়ে 6টার দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্ত জমতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো দাগমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে
তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো এবার বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি নিঃশাল উমর শোকসু জ্ঞান রং ফ্রে মানক হিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি। হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেখসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশমি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং নো সেলেমং ফুনুগই কুবুই বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রগ্ন রমই বরকি মাজানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব, গৌরী ভট্টাচার্য খবই কুবুনি আদমযুগ সংতংবাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়।
পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। হজাগিরি সলে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম মানকিতিকে খরাংতি সলাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি। হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসতে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেরসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরাইশা রং ফ্রানি পাতি শনিনো তাইশা পাতিমং আসামি ফাইও হগিনি শালি রং ফ্রেমা পাতিমং শেলে ফুনুগই কুবিচার শানি বা অঙ্করখা না সমিতি খোয়াই হার কমিটি লগি রেখা তেলিমুড়া বখাক কমিটি রং ফ্রে রকন রমই বকি মাজানি সীমারি নাই কিলাংশালো তেলিমুড়া বখাক সেলেশ প্রসূন কাম ত্রিপুরানি থান ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রেনি নারী সমিতি নেত্রী গায়ত্রী দোষ সংখ্যার রীতা দেব গড়ি ভট্টাচার্য খবর উনি আদমযোগ সন্তমাইখা হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম মানকিতিকে খরাংতি সলাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি। হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসতে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেরসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইশা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইশা পাতিমং কাশমি ফাইও হজাগিরি শালি রং ফ্রেমানি পাতিমং শেলেমং ফুনুগই কুবি বিচার শানি জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রকন রমই বরকি মাজানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সংখ্যার রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবর কুবনি আদমযোগ সন্তমাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম মানকিতিকে খরাংতি সলাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি। হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায়
Teliamura Bukhakste Mungia Kami Thana by Kobjak Amtayona or Shelema Shinsa Patimu Patika. Sharathankai Brirogni Shekshap Take Kaham Nikol Kuk Nani Kok Riwitongo Hapang. Fira Kaisha Rom Fremani Patimong Poya Shunino, take Kaisha Patimong Kashawifayo, Hajagirini Shali, Rom Fremani Patimono Shelemong Funugui, Kubi Bizar Shani Joba Onkorka, Nari Shomiti Kwai Hankor. হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেমানো কিতিঙে খরাংতে সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকস্তে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকস্তে মঙ্গিয়া কামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমু পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেকশাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউইতঙ্গ হাপাং Fira Kaisha Rom Fremani Patimong Poya Shunino, take Kaisha Patimong Kashawifayo, Hajagirini Shali, Rom Fremani Patimong Shelemong Funugui, Kubi Bizar Shani Joba Onkorka, Nari Shomiti Kwai Hankor Committee, Logirika Teliamura Bakakste Committee. Rom Frene Rokno Romui Boroki, Majani Shosti Marinaikini Tangshalo, Teliamura Bakakste Police, Proshun Kanti Tripurani Thani, Deputation Iafalaika. Deputation Rithani Nari Shomiti Netri Gayatri Dotto, Shanthar Roy, Rita Dev, Guri, Bhattacharjino, Khoboi Kubuni, Adumjuk Shongtong Baika. আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে। কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেমানো কিতিঙে খরাংতে সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকস্তে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকস্তে মঙ্গিয়া কামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমু পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেকশাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউইতঙ্গ হাপাং Fira Kaisha Rom Fremani Patimong Poya Shunino, take Kaisha Patimong Kashawifayo, Hajagirini Shali, Rom Fremani Patimong Shelemong Funugui, Kubi Bizar Shani Joba Onkorka, Nari Shomiti Kwai Hankor Committee, Logirika Teliamura Bakakste Committee. Rom Frene Rokno Romui Boroki, Majani Shosti Marinaikini Tangshalo, Teliamura Bakakste Police, Proshun Kanti Tripurani Thani, Deputation Iafalaika. Deputation Rithani Nari Shomiti Netri Gayatri Dotto, Shanthar Roy, Rita Dev, Guri, Bhattacharjino, Khoboi Kubuni, Adumjuk Shongtong Baika. আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্ব Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tiliri Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Biniyago Bangladesh ni Rang Si Khlai Naima Se Hinibo Tabuk no Puila Haste Shokpaika Bangladesh Tabuk no Puila Manibo Nuksakha Tabuk no Puila Haste Shokpaika পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবসন কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৈরি হয়েছে। মহারানীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ জামতলায় পুর রাধাকিশোর পুরো থানা বাই খবজা মহারানী জামতলা Rujuna Nangka, Khoroksa, Umor Shokshogya, Brecherai, Teliamura, Bukhakste, Munga. নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্ম এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটা নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লাগে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কি আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোরিডোর বিউটি থেকে তারা আটক করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতো না, এভাবে চিলি গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষশৈলী কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা, চিটাগং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে
শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম।
কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠলেও বলাই চলে। বিএসএফ কোয়েডাবা বিউপি থেকে তারা অপারেশন আমাদের ফোনে দিয়েছে, আমরা কেস নিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি? হ্যাঁ, হাতটা বেড়া ডেঙ্গে আছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভূ, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটা আমি কিছু জানি না, খবর পেয়েছি সারস্বতী দিকে। কি করতে নিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে
একটা মতন সিং জমাতিয়া 22 বয়স। তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো তাকমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে।
Nasogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tilili Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui Raida Jayakai Haptani BSF Jawani Naitom Jak Mokolo Kalai Khoroksa Bangladeshi Ramjakha Ramjaknaini Mong Sohel Ahmed Bufani Mong Shahidullah Nok Noakhali Amtayo Shamuni Shep Naitogui Bharotha Kotoro Hafaimani Hini Shaka Ramjaknai Bangladeshi Shikla Te Bini Yago Bangladesh ni Rang SIM Mobile Kaisha Mankha কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আরসি কাজে যাবে কে বসছো আরসি বর্ডার তার কাটা করে দিয়ে কে তুলে দিছে দিছে ওখানকার লোক কতবার তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট আসছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি তোমার কে আটক করছে বিএসএ নাম নাম তো জানি না তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ বাবার নাম শহীদুল্লাহ তুমি কি করো এখন কি করি কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি না বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি কাজের উদ্দেশ্যে BSF Joan Ramjaknai Shiklano Puilawo Koya Thepa BSF Campo Tonikha Aboni Yagulo Mothopur Thanani Police ni Yago Yafari Rohorka Patimungkha Thangnai Kokti Shalo Horni Damchar Hai Jorawo Bharotha Kotoro Shamuni Shep Naitugui Dalal Romui Ha Arini Tar Rawi Ha Faimani Hini Shaka Yago Gobang Rang Kurui Umabai Raida Jaya Lamano Chongui Naharka Hinibo Shaka Ramjaknai BSF কোডে বা পিউপি ঠিকাদার অপারেশন আমরা এখানে দিছি আমরা কেস দিয়েছি এর নাম কি আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ বয়সটা 32 বাড়ি কোন জায়গা বাড়ি বাংলাদেশ নোয়াখালী এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাস না এভাবে চলে গেছে কাজে বিভিন্ন কাজকর্ম করার লেগে টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি হ্যাঁ টাকাটা বেড়া ডেঙ্গে আছে ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া এখন কোথায় থানা আছে নাকি এখন মধুর কেস আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Bangladesh ni train tabuk no puilar shopfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamanibo nuksakha tabuk no puila haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lama kutal tui ট্রেলার খলাই নাইমাসে হিরিবো শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাকা হিরিবো শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনা বাগৈ গোবাং লুকু কুথুমা বনুজাখা রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেনে চলাচল করার সম্ভাবনা আছে এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে তারপরে আখাউড়া টু আগরতলা This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন পশ্চিমাঞ্চলে
আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে অসাধ উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङै किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुङो गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैनायनि नुखुमनि बरक बोथार जाक खोनाखिनि चङै नाहारका थैनायनि कामि किल्ला थाना बाय खबजाक दागमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुखुमनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखनि फाइनाय हिनि शाखा पुलिस ঘটনাটা আমি কিছু জানি না, ইয়ার উপর খবর পেয়েছি সরস্বতী দিদি। কি করতে এমনিতে, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি পুলিশ পার্টি এসে জায়গাতে দেখছি। এসে এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তুলল দাগমুরা, তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা ওই না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালে উমর শক্সি জ্ঞানের রং ফ্রে মানক ইতিঙে খরাং তিশালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকসতে মঙ্গিয়া গামী থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেপসাপতে কাহাম নাইকল কোক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিন তাই কাইসা পাতিমং কাসমি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং সেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুরা বখাকসে কমিটি রং ফ্রেনে রত্ন রমই বরকনি মাজানি শাস্তি মারিনাইকিনি তাংশালো তেলিয়ামুরা বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রয়, রীতা দেব, গৌরী ভট্টাচার্য খবর কুবনি আদমযুগ সংতমাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে
যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিরি কক বড় কক মাসুক জড়ানো সর্বমে কক মানে আপডেটস মানাবাগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগি তগো গ্রেসি তিলিরি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামংনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি স্বর্ণি বেড়ারাওই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকল কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মোং সোহেল আহমেদ বুফানি মোং শাহিদুলাল নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপরে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সকল ট্রায়াল রান সম্পূর্ণ। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গ কলাই সামংনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা বাংলাদেশनि ट्रेन ताबुकनो पुइलार सकपाइटा हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातंलाय नाइलामानिबो नुकसाखा
উদয়পুর মহারানী জামতলা ব্রিজ আমচায়ো বিশিনী জিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা হজাগিরিনি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেমানো কিতিঙে খরাংতে সালাইগা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকতে কমিটি আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নালিকার বিচার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি উদয়পুরের মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংটি পাতিবুংনি গুबै কক্তমা বাংলাদেশनि ट्रेन ताबुकनो पुइलार सफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातुंलाय नाइलामानिबो नुकसाखा उदयपुर महारानी जामतला ब्रिज আমচায়ো বিশিনী জিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা হজাগিরিনি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেমানো কিতিঙে খরাংতে সালাইগা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকতে কমিটি বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালীর জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আমি আপনাদের সাথে আছি পূজা পূজাগরি পূর্ণিমার রাতে মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়নাতদন্তের बुथार जाक खनाखिनी चौंगै नाहरका थैराइनि कामी त्रिपुरानी थानी डेपुटेशन याफालाइखा আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ থাকার
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়া। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়, আমি আপনাদের সাথে। লাংশগো ত্রিপুরা বাংলাদেশ ট্রেন তেলিয়ামুড়া মহকুমার সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক মানখা খরকসা উমর্ষ কক্ষু জ্ঞানের রং প্রেমানো কিতিঙে খরাং তেশালাইকা খোয়াই নারী বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। আগরতলা জননী করা অধিকার দান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশ আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিলিরি কক বড় কক নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়, আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পূর্ণ। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলে সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer.
And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি